আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে কথা বলেছিলাম হক নিয়ে। এবার আমাদের যে সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচার সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। বন্ধু নির্বাচনে সতর্কতা। তো বন্ধু নির্বাচনে সতর্কতা কেন বলা হয়েছে? কারণটি হচ্ছে যে আমাদের চলাফেরার জন্য আমরা একে অপরের সহিত কোনো না কোনোভাবে নির্ভরশীল হয়ে যাই। ফলে যদি আমি বন্ধু নির্বাচন করতে যদি ভুল করি, তাহলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, মুমিনরা একে অপরের বন্ধু, মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। সৎ বন্ধুত্ব পরকালেও ঠিক থাকবে। সূরা মাইরামের ৯৬ নম্বর আয়াতে সেটি বলা হয়েছে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতে আবার বলছে যে কাফিরদের বন্ধু হলো তাগুত ও শয়তান। অর্থাৎ যারা কাফির তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আর সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আবার বলছে, যারা ঈমান আনে না শয়তানকে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা শয়তানকে বন্ধু বানায় তারা পরকালেও আক্ষেপ করবে। এবং আমরা যদি সূরা যুখরুফ ৩৬ এবং ৩৮ নম্বর আয়াত দেখি, তাহলে সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করি, অতঃপর সেই হয় তার সহচর। তারাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা হেদায়েতের উপর পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের মতো ব্যবধান থাকতো, সুতরাং সে কতই না নিকৃষ্ট সহচর। আরেকটি বিষয়ে বলা হয়েছে যে কাফিররা একে অন্যের বন্ধু, জালিমরাও সেরকম একে অন্যের বন্ধু, এরা সবাই শয়তানের দল। খারাপ লোকের সঙ্গী খারাপ লোকেই হয়ে থাকে। এটি যদি আমরা দেখি তাহলে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত যদি আবার আমরা দেখি, তাহলেও সেখানটায় আমরা দেখব যে ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কেননা তারা একে অপরের বন্ধু, কিন্তু তারা উভয়ই তোমাদের শত্রু। সুতরাং তোমাদের মধ্য থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদের সৎ পথে পরিচালিত করেন না। আরেকটি বিষয় যে আমরা যদি দেখি তাহলে সূরা হাম্মিম সাজদা ২৫, এখানে যদি আমরা দেখি, আল্লাহ বলছেন, আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর বৃন্দ, যারা তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল। অবশেষে তাদের ব্যাপারেও তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ন্যায় আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটির যদি আমরা এরকমভাবে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে এটা আল্লাহর স্বতন্ত্র স্থায়ী বিধান। খারাপ নিয়ত ও খারাপ আকাঙ্ক্ষা পোষণকারী মানুষের জন্য তিনি কখনোই ভালো সঙ্গী দেন না। তার ঝোঁক ও আগ্রহ অনুসারে তিনি তাকে খারাপ সঙ্গী জুটিয়ে দেন। সে যতই দুষ্কর্মের গহ্বরে নামতে থাকে ততই জঘন্যতর মানুষ ও শয়তান তার সহচর ও পরামর্শদাতা হতে থাকে। কারো কারো উক্তি, অমুক ব্যক্তি নিজে খুব ভালো কিন্তু তার বন্ধু বান্ধব জুটেছে খারাপ, এটি বাস্তবের সম্পূর্ণ পরিপন্থী। প্রকৃতির বিধান হলো প্রতিটি ব্যক্তি নিজে যেমন তার বন্ধুও জোটে ঠিক তেমনি। একজন সৎ ও নেক মানুষের সাহচর্যে খারাপ মানুষ আসলেও বেশি সময় তার
সাথে থাকতে পারে না। অনুরূপ অসৎ উদ্দেশ্যে কর্মরত একজন দুষ্কর্মশীল মানুষের সাথে হঠাৎ সৎ মানুষের বন্ধুত্ব হলেও তা বেশি সময় টিকে থাকতে পারে না।